শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। প্রতি বছরের মতো এবারও বিশ্বের জনপ্রিয় তারকারা হাজির হয়েছেন এই জমকালো আয়োজনে। তবে এবারের উৎসবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে। দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত মুখ ঐশ্বরিয়া। ২০০২ সাল থেকেই তিনি নিয়মিত কানে অংশ নিচ্ছেন এবং ২০০৩ সাল থেকে লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। তবে এবার কান উৎসবের আগেই লরিয়াল প্যারিসের নতুন প্রচারণামূলক ভিডিও ও পোস্টারে ঐশ্বরিয়ার অনুপস্থিতি ভক্তদের মধ্যে নতুন জল্পনার জন্ম দিয়েছে। ফ্রান্সের কান শহরে আয়োজিত এক প্রচারণায় লরিয়াল প্যারিসের ৬ জন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ছবি প্রকাশ করা হয়। সেখানে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সহ অন্য তারকারা থাকলেও দেখা যায়নি ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। ভক্তদের অনেকেই হতাশা প্রকাশ করে বলেন, ঐশ্বরিয়া ছাড়া লরিয়ালকে কল্পনা করা কঠিন। একজন নেটিজেন মন্তব্য করেন, তিনি শুধু ভারতের নন, পুরো এশিয়ার জন্য লরিয়ালের অন্যতম পরিচিত মুখ। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেলে লরিয়াল প্যারিসের অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য ঘরেও প্রশ্ন তুলতে শুরু করেন ভক্তরা। পরে এই বিষয়ে প্রতিক্রিয়া জানায় লরিয়াল প্যারিস। ব্র্যান্ডটির পক্ষ থেকে বলা হয়, ঐশ্বরিয়া একজন জীবন্ত কিংবদন্তি এবং তিনি জানেন কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয়। প্রতি বছর কানে তার উপস্থিতি যেন এক নিয়মে পরিণত হয়েছে বলেও মন্তব্য করে প্রতিষ্ঠানটি। এদিকে ভক্তরা এখন অপেক্ষা করছেন শেষ পর্যন্ত ঐশ্বরিয়া রাই বচ্চন এবারের কান চলচ্চিত্র উৎসবে হাজির হন কিনা। বিশ্লেষকদের মতে কান উৎসবের রেড কার্পেটে ঐশ্বরিয়ার উপস্থিতি শুধু বলিউড নয়, পুরো ভারতীয় ফ্যাশন ও গ্ল্যামার জগতের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।